ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি সীমান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে যে সমস্যা হচ্ছে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো হবে না, তা কখনো কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিতে গিয়ে তিনি গতকাল ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে কথা বলেন। দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই, আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন নির্বাচিত সরকার থাকবে বলেও তিনি জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি পালিয়ে ভারতে চলে যান। তখন থেকেই আওয়ামী লীগের প্রথম সারির এবং সামনে থাকা নেতারা লাপাত্তা। তারা কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ আত্মগোপন করে আছেন বলে মনে করা হয়। ওই সময় থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে বাংলাদেশের। পলাতক সাবেক প্রধানমন্ত্রী, যার নামে একাধিক মামলা হয়েছে, তাকে আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। এ বিষয়টিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারত। তা নিয়ে আরও উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় সেনা প্রধানের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। জবাবে বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য মনে করিয়ে দিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক দিয়েও বিষয়টা একই। সেনাপ্রধান বলেন, কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের সীমান্তের কথা বলতে গিয়ে মানচিত্রে ভারতের পাশে বাংলাদেশের ক্ষুদ্র অবস্থানের কথা তুলে ধরেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ হলো আরেকটি দেশ যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই দাবি করে জেনারেল দ্বিবেদী বলেন, যখন পরিবর্তনটা হলো তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত 24 নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে। বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে যদি বলতে হয়, সেটা আগের মতোই চলছে। আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয়, যৌথ মহড়া যেটা হতো, বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে। যখনই পরিস্থিতির উন্নতি হবে, আমাদের মহড়াও হবে। ভারতের সেনাপ্রধান বলেন, এখন যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয়, সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি যখন একটি নির্বাচিত সরকার থাকবে। সেনাবাহিনী পর্যায়ে দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক আছে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।